বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ, নতুন টাইম, নতুন দিন। তো আজকে বুধবার। এই যে আজকে আমার গপুকে আর আমার আজকে তো বুধবার, গণেশ পুজো হয় বুধবারে। এই যে আমার গণেশ ঠাকুর আর মা লক্ষ্মী, এই নারায়ণ, এই যে আমার গপু সোনা। আজকে পদ্ম দিয়ে সাজিয়ে দিয়েছি, দুটো অরেঞ্জ কালারের পদ্ম, একটা লাল পদ্ম, একদম লাল হলুদ অরেঞ্জ সব মেশামেশি করে দিয়েছি, সাদা দিয়ে গপু সুন্দর করে একটা হলুদ মুকুট পরেছে আজকে। তো গপুর আজকে এই সাজ আর এই প্রসাদ, আজকে প্রসাদ দিয়েছি, ফলও দিয়েছি, সবই দিয়েছি। আর আমার পুজো হয়ে গেল। এই আমার মা দুর্গা টুস টুস করছে, মা দুর্গা আমার। আর এইখানে আজকে নীল অপরাজিতা দিয়ে শিব ঠাকুরের পুজো করেছি, আমি দিয়ে দিয়েছি। ছেলে একটু দেরি করে, তখন ফুলের মালাটা যদি নষ্ট, ওকে দিয়েই দেওয়া করাতাম, যদি নষ্ট হয়ে যায় সেই জন্যে আমিই দিয়ে দিয়েছি। তো সব এই যে চন্দ্রেশ্বর শিব, পারদে শিব আর সব গ্রহদের দিয়ে দিয়েছি। এই যে বজরংবলী লাল টুস টুস করছে। তো এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, ছেলে চান করে পুজো করবে। তো আমার পুজো আজকের মতো হলো। এবারে যাব টিফিন, আজকের মতো বলতে এবেলার মতো। তো এবারে যাব টিফিন বানাতে। হ্যাঁ, দেখি চা টা কী সব বানায়। তো এখনকার মতো আসি, পরে আবার কথা হচ্ছে কী রান্নাবান্না হয়। আজ তো বুধবার, আজ আর নিরামিষ নেই। তো যাই কি বানাবো দেখি। তো এখনকার মতো রাখছি, পরে আবার কথা। তো এই রুটি ছিল, অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে চাটা ফুটে গেছে। আজকে দুধ চা খাবো, রোজ রচাই খাচ্ছি, আজকে দুধটা অনেক রয়েছে ফ্রিজে দেখছি। তো চাটা করে খেয়ে নিই। তা বন্ধুরা, তারপরে রান্নার সময় দেখা হচ্ছে। তো টিফিনটা খেয়ে নিই। হাই বন্ধুরা, তো খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে কী বার রে বাবু? বুধবার। তো আজকে ডিম হয়েছে আর কুমড়ো শাক ভাজা, এটা পোস্ত, আলু আর চিচিঙ্গা দিয়ে, এখানে ঢেঁড়সের ঝাল, শাক ভাজা, আর এটা হলো পোস্ত বললাম, আর এটা ডিম পেঁয়াজ দিয়ে মাখবো, এটা কাঁকরোল ভাজা, আর এতে আছে ডাল, মুগের ডাল। আজকে এই মেনু। আর এই যে ভাত, এই যে ভাত, এই যে ভাত। তো টাইম এখন 3:10 হয়েছে। তো খেতে বসছি। খেতে খেতে কথা, আমার অ্যাকোরিয়ামটা দেখা যাচ্ছে না, পরে দেখাও। ছোট চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে। ওই চিংড়ি মাছগুলো বেশি, ওই পাতা দিলে তুই দেখতেও পাবি না, ওগুলো সরিয়ে দিতে বলে তুই আবার দিয়ে দিয়েছি ওতেই। ওটা বেশি হলে ওগুলো আর ওর সঙ্গেই চিটকে থাকবে। কিন্তু বললাম কম পাতা দে, ওগুলো ওই অ্যাকোরিয়ামটা দিয়ে দিতে পারতিস তো, কেটে কেটে। ফিল্টার কালকে গেলি নিলি না কেন? তো বন্ধুরা, খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিয়েছি। কদিন ধরে স্টোন দ্বীপের ভিডিওগুলো এখন কালকে দেখেছি, ওটা কলকাতায় গিয়েছিলাম। ঠাকুরের মানে বসে ভাড়া, উড়ে ঠাকুরের দারুণ খেতে ভাড়া। কুমড়ো ছিল, ঘন্টা করলে ভালো হতো, দেরি হয়ে যাবে বলে। তোর ঢেঁড়সের ঝাল তো বেশি খাওয়া চলবে না, ভালো তো বাসি খাবো না।
Indian dosa. এটাগুলো খা, কচি ডাঁটা না। এগুলো, এগুলো শাকের সঙ্গে না। খাওয়া যাবে, খা। Yeah. এই সব শক্ত ডাঁটা থাকলে আমার দিবি, Yeah. Then what does it? নরম ডাঁটা খা, ঝাড় তুই খাবি তো। Dal. Dal. Dal দিয়ে পরে ডাল দিয়ে ওগুলো কি হলো? হুম, হ্যাঁ? মানে কি করতে দিলি তুই? খা, ওগুলো আমার। আচ্ছা। খালি ভালো জিনিসগুলো খাবে না, কই বেশি তুই কই করে ভাত নিবি, মানে মানে কিছু না তুলে। আর দুটো ভাত নে, শাক দিয়ে খাওয়া যাবে। শাক না খেলে চোখে ভালো দেখতে পাবি না, যারা বেশি শাক খায় তাদের চোখের পাওয়ার খুব ভালো। যত দিন খাবে তত চোখের ভালো। চোখে খাবে গ্রিন, দেখবে গ্রিন, তাদেরকে কি মারে ওটা। তো ভিডিও তো আর তো সময়ই পাচ্ছি না, আর তো কাজ। ওই মিস্ত্রিদের ডাকা হচ্ছে, কোনটা কি হবে না হবে, চোদ্দবার যেতে হচ্ছে। শাকটা ভালো না, কি ধর এই যে শাকগুলো তুলে দিবি, এই যে বদমাস, এই ডাঁটাগুলো কচি ডাঁটা, হ্যাঁ খাসনি। আমরা সারাদিন শাক দেওয়া খাবো, এরকম শাক সারাদিন খাবো। কুমড়োটাকে যদি একটু মিষ্টি দিয়ে ভাজা হয় না, একটু ফোড়ন দিইনি, না রসুন পেঁয়াজ কিচ্ছু দিইনি, তাতে এত ভালো হয়েছে। আর জল দেবো, প্রচুর বাড়িতে কাজ, ওই অ্যাকোয়ারিয়াম পরিষ্কার, হেনা সেনা সব। রান্না যে বিশেষ কিছু হচ্ছে তা না। সামনে জন্মাষ্টমী না, ওগুলো চারদিক পরিষ্কার পরিষ্কার করতে করতে মাথা খাবে।
একটু ঝাল করে দিয়েছি, ঝাল পছন্দ করি। বুঝলেন না? ডাল দেবো? না। দেখতে দেখতে তো জন্মাষ্টমী মানে তো আর কদিন পরেই দুর্গা পুজোর ঘন্টা বেজেই গেল, তাই না? কুমড়ো ডাঁটা দারুণ ভালো লাগে আমার। কুমড়ো ডাঁটা, সজনে ডাঁটা, লাউ ডাঁটা, চচ্চড়িও খুব ভালো। আমার ডাঁটা সজনে ডাঁটা শুকাচ্ছে, সময় ব্যবহার করতে পারছি না। ভাবলাম আজকে করবো, উচ্ছে এনে রেখেছি, বেগুন এনে রেখেছি, হচ্ছে না। আরে ভাতটা নে বাবু, ডিম মাখা কখন খাবি? বললাম। যা, লঙ্কাগুলো সব গেছে, নিয়ে গেছে ভাত গো। খাইতে দাও। ভাত পড়ে না, আমি হাত ধুয়ে নি। আমরা ছোটোবেলায় আমার দিদা ওই রকম কি সুন্দর পেঁয়াজ কুচিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আর ভাত দিয়ে মেখে দিত। হ্যাঁ, গরম গরম ভেজে ওইটা মাখাটা যে এত সুন্দর হতো জানিস না খেতে। ভাত কি কি লাগে কি জানি। আর ডিম আগে মাখবো, ডিম তো আষাঢ়ি গন্ধ ছাড়ে, আমরা খেয়ে আর খেতে পারবো না। তো রেখে গেছিস, মাখতে পারছিস, এত বড় বড় কথা। হুম, মাখবো আমি, এই যে মাখলো, এই ডিম যখন খাবো তখনই ভালো লাগে। ডিম এত আষ্টারি গন্ধ, তারপরেও ভালো লাগে না, আগেও ভালো লাগে না। না পেঁয়াজের গন্ধ ভালো, না ডিমের গন্ধ ভালো। টাটকা কেটে যদি না খাওয়া যায় ডিম আর পেঁয়াজ, এত বিটকেল গন্ধ মানে ভাবা যাবে না। এই যে পেঁয়াজ খাবো, যদি খাইনি মুখটা ফ্রেশ থাকে, পেঁয়াজ খাবো তো সারাদিন যতক্ষণ থাক মুখটা ব্যার 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 করবে, ব্রাশ করলেও যাবে না। আমি তো আজকে 2-3 বার ব্রাশ করবো, তাও যাবে না, বুঝলি? কাঁক রোলটা তোর জন্য খাওয়াই হলো, কিন্তু সব গ্যাস হয়ে যাবে। ঢ্যাঁড়স তো খাবো না। পেঁয়াজ সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে খেতে হবে। পোস্ত নিবি না? আর রুটি দিয়ে খাওয়া যাবে। আর বন্ধুরা, ভিডিও একদম সুন্দর হচ্ছে না, বুঝতে পারছি কিছু কি করবো, ঘরের কাজ তো করতেই হবে, তাই না? আমি মেশিন চলছে, আওয়াজ পাচ্ছে, সব দিয়ে কাটছে। আমার জন্মাষ্টমী আসে তো বেশি কাজ পড়ে গেছে।
তো সরি দেখি আজকে যেহেতু ভিডিও ক্লিপ কিছু নেই বিরলে আসছি সাবস্ক্রাইব করে ভাই